সম্মানীয় দর্শক, গতকালকে আপনাদেরকে যে তথ্যটা দিয়েছিলাম সেই তথ্য অলরেডি আপনারা জেনেই গেছেন। তো আজকে যেটা আমি আপনাদেরকে জানাবো সেটা হলো যে আপনারা জানেন যে প্রাথমিকে কেন নোটিশ আসছে না, প্রাথমিকে পেন্ডিং যে রিক্রুটমেন্টগুলো আছে সেগুলো কেন নিয়োগ হচ্ছে না, তার একটা কারণ আপনাদেরকে বড় বিরাট ধরনের কারণ। এই কারণটা এতটাই মারাত্মক কারণ যে আপনাদের জানার পরে হয়তো অনেকের হয়তো মাথায় কাজ করবে না। তো এটা আমি আপনাদেরকে জানানোর জন্যই করলাম, কেননা বিষয়টা প্রতি অবগত থাকা অবশ্যই দরকার, বিষয়টা অবশ্যই জেনে রাখা প্রয়োজন। সেই জন্য ভিডিওটা করা। তো প্রথম যে আপডেট আমি গতকালকে দিয়েছিলাম যে আহ, এখনো পেন্ডিং কাউন্সিলিং বাকি আছে, তাদেরকে এপিসি ভবনে কাউন্সিলিং করিয়ে স্কুল বাছাই করবে ডিস্ট্রিক্ট ওয়াইজ, তারপরে স্কুল পাঠাবে। তারপরে 5% প্যানেল থেকে তারপরে আবার একটা কেস আছে 20/22 ডিএলএড এর, সেইটার আবার ফয়সালা। অর্থাৎ পুরো কমপ্লিট যে মেরিট লিস্ট সেটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, যার জন্য কিন্তু নতুন নিয়োগ আসছে না। এবং এই নিয়োগ ডিলে হওয়ার আরো কারণ যেটা আমরা এই নিয়োগ ডিলে হওয়ার আরো কারণ যেটা আমরা জানতে পারলাম, সেটা সেটা অত্যন্ত মারাত্মক। কেন বলছি, যে আপনারা জানেন যে ইতিমধ্যে 2023 সাল থেকে কিন্তু প্রচুর ছেলে মেয়ে ডিএলএড যারা পাস করে রয়েছেন তারা কিন্তু টেট পাস করেছেন। সো একটা হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকান্সি প্রয়োজন, এবং এই ভ্যাকান্সিতে নিয়োগেরও প্রয়োজন, কেননা প্রচুর সংখ্যক ছেলে মেয়ে যারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন যে একটা নিয়োগ হবে। তার সত্ত্বেও আপনারা দেখেছেন যে উচ্চশ্রী পোর্টালের মেয়াদ, যেই পোর্টালের মাধ্যম দিয়ে প্রাথমিক শিক্ষকরা জেলা বদলি পায় বা বিভিন্ন বদলি পায়, সেটা কিন্তু আরো 6 মাস বাড়ানো হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে পেন্ডিং যে রিক্রুটমেন্ট, সেইটার টাইম হয়তো 6 মাসও লাগতে পারে। এবং পরবর্তী ক্ষেত্রে যদি আরো টাইম লাগে, হয়তো আরো পেন্ডিং এর জন্য হয়তো টাইমটা আরো বাড়াতে পারে। তবে এই মত অবস্থায় কেন পেন্ডিং কাউন্সিলিং হচ্ছে না, নতুনদের কেন নিয়োগের নোটিশ আসছে না, সেটার একটাই কারণ আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে গত কয়েক মাস আগে একটা রায় হয়েছিল, ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে গেছে। সো এই যে ওবিসি সার্টিফিকেট গুলো বাতিল হয়ে গেছে, এর জন্য কিন্তু একটা বড় ধরনের একটা প্রভাব পড়তে পারে। কেন বললাম, এই যে সার্টিফিকেট গুলো বাতিল হয়েছে, এই বাতিল হওয়ার পরে কিন্তু সরকার চাইলেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে না, কারণ একটা বড় অঙ্কের রিজার্ভেশন কিন্তু রাখতে হয়। সো এবার ওই রিজার্ভেশন রাখতে গেলে সার্টিফিকেট হলো তখন বাতিল, আবার নতুন করে তৈরি করতে হবে। তাহলে এই সার্টিফিকেটের ব্যাপারটা যদি সুরাহা না হয়ে নতুন করে রিক্রুটমেন্ট শুরু হতে যায়, আবার কিন্তু আইনি জটিলতা তৈরি হবে। অর্থাৎ আপনার একটা ওবিসি সার্টিফিকেট আছে যেটা বাদ হয়ে গেছে, সেইটার জন্য আপনি কিন্তু যা চান্স পেলেন না, কিন্তু ওইটা কিন্তু ভ্যালিড। আবার কিন্তু ওই যে নিয়মে যে প্রসেসের মধ্য দিয়ে করতে হয়, সেই প্রসেসে করে আসলে আপনার সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিড হতো। সো এই যে কেসটার জন্য আমরা শুনতে পাচ্ছি নাকি এটা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছে, যদি ওটা কনফার্ম নাই। সো আমার ব্যক্তিগত মতামত যে এই কেসেরও কিন্তু একটা ইম্প্যাক্ট কিন্তু এই নিয়োগের উপরে থাকবে, সেটা বর্তমান রিক্রুটমেন্টই হোক আর সামনে যে নোটিফিকেশন আসতে চলেছে বা যাবে, সেটাতেও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে। স্বভাবতই কিন্তু সব মিলিয়ে একটা দেরি হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তবে আমরা আমরা অবশ্যই চাইবো যে সমস্ত জটিলতা কাটিয়ে একটা নিয়োগ হয়ে যাক, কেননা প্রচুর যোগ্য ছেলে মেয়ে কিন্তু এখনো তারা রাস্তায় বসে রয়েছে, টেট পাস করে রয়েছে, তাদের চাকরিটা কিন্তু সত্যি প্রয়োজন। আর আরো একটা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে, আমি যেটা জানতে পেরেছি। তো সেটা অবশ্যই জানার জন্য একটা ভিডিওতে লাইক দিয়ে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন।